ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়েছেন বলে থেকে গেছেন বিসিবিতে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়ে জানালেন আমিনুল ইসলাম বুলবুল। বিতর্ক আর সমালোচনা ভুলে সবাইকে নিয়ে কাজ করতে চান সহ সভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। সবই ছিল অনুমেয়, আনুষ্ঠানিকতাও শেষ হলো সেইভাবে। আমিনুল ইসলাম বুলবুলই বিসিবি সভাপতি। কমাস আগে সভাপতির চেয়ার ছাড়তে বাধ্য হওয়া ফারুক আহমেদ ফিরেছেন সহসভাপতি হয়ে। আরেকজন প্রথমবার বোর্ডে আসা সাখাওয়াত হোসেন। সভাপতি পদে একজন নমিনেশন পেপার সাবমিট করেছিলেন, ভোটিং করতে হয়নি। মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হয়ে গণমাধ্যমের মুখোমুখি শীর্ষ কর্তারা। সব সমালোচনা আর বিতর্ক ভুলে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার প্রত্যয় তাদের কণ্ঠে। কারা ক্রিকেট বোর্ডে আছে, কারা ক্রিকেট বোর্ডে নেই, সমস্ত স্টেক হোল্ডারকে আমরা আহ্বান জানাবো বাংলাদেশ ক্রিকেটের কাজ করতে এবং আমাদেরকে সহায়তা করতে। এখানে কন্ট্রোভার্সি হয়তো নির্বাচনের আগে সব দেশে সব জায়গায় সব সেক্টরে হয়, বাট আমার জানা মতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে কনস্টিটিউশন আছে উইদিন দ্য কনস্টিটিউশন থেকেছি। যেহেতু গোল একটাই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার, আমার মনে হয় ছোটোখাটো যেই মাঝকে ইনবিটুইন যে জিনিসগুলো আছে এগুলো থেকে আমরা বের হয়ে আমরা যাতে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটি আমাদের একমাত্র গোল হওয়া। আমরা তো নতুন, বাট আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এটা আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চ দিয়ে কাজ করব, শুধু আপনাদের সহযোগিতা চাই। নির্বাচনের পরই হয়েছে প্রথম বোর্ড সভা। টি-20 সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশের সাফল্য উদযাপন করেছেন নতুন পরিচালকরা। মঙ্গলবারের সভা থেকে নেওয়া হবে আগামীর পরিকল্পনা। একটা জার্নির অংশ ধরে নিয়েছি, বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের প্রেমেও পড়ে গিয়েছি। হয়তো শর্ট টার্মের জন্য এসেছিলাম এবং শর্ট টার্মটাই সবসময় প্ল্যান ছিল, কিন্তু যখন ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে ছোট ছোট কাজ করা শুরু করলাম, যখন সাফল্যগুলো দেখতে পেলাম, সেই লোকটা আমি ছাড়তে পারিনি এবং সেই লক্ষ্যে আমি রয়ে গিয়েছি, টু সার্ভ মোর ফর মাই কান্ট্রি। বুলবুল ফারুকের সাথে নতুন বোর্ডে আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট আছেন। আব্দুর রাজ্জাকও মিলেমিশে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান তারা। আমরা চেষ্টা করবো যে সবাই মিলে একটা টিম হিসেবে কী করে একটা সুন্দর টিম বানায়, সবাই মিলে যেন আমরা ভালো একটা ক্রিকেট অবকাঠামো করতে পারি, ক্রিকেট উন্নয়ন করতে পারি, ক্রিকেট মাঠে পারফরমেন্স করতে পারি। এইটা তো সবারই টার্গেট থাকে যে খুব ভালো ওয়ার্ল্ডের মধ্যে র্যাঙ্ক টিম হওয়া, ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য থ্রেট হওয়া। তো এটাই আমারও টার্গেট, তাই যে সেটার জন্য হেল্প করা আর কি। ক্রিকেট বোর্ডের নতুন পরিচালনা পর্ষদের সামনে বড় চ্যালেঞ্জ বিপিএল। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।